আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, আমি দীর্ঘ অনেক বয়স হয়েছে, অভিজ্ঞতা দেখেছি এই মানুষগুলো বেশিরভাগই হচ্ছে আপনি খুব আন্তরিক। তাদের গায়ে একটা আপনার এই মাটির গন্ধ আছে, এটা সবসময় পাওয়া যায়, এবং তার মাটিটাকে ভালোবাসে। আমার এই জিনিসটা আমি সবসময় বলতে চাই যে আন্তরিক, দেশপ্রেম, এবং তারা সত্যিকার অর্থে কাজ করে। আজকে এখানে অনেকে আছেন সামনে, যাদের আমি চিনি অনেকদিন ধরে, যখন কৃষি মন্ত্রণালয়ে কাজ করছি সেই সময় দেখেছি, এখানেও দেখেছি, আমার বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। আমি দেখেছি যে যারা প্রায় এই কৃষিতে কাজ করেন তারা সবচেয়ে বেশি দেশটাকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন। আজকে চ্যালেঞ্জ অনেক বড়, আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি। এই চ্যালেঞ্জটা হচ্ছে যে বাংলাদেশের জন্য আরো বেশি, যে আমরা দীর্ঘ 15 বছর, লাস্ট 15 ইয়ার্স আমাদের ইকোনমিটা একদম র্যাভিশ, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, একেবারে ভেঙে দিয়েছে, একটু মাল করে দিয়েছে। এখন এটাকে নতুন করে গড়ে তোলার খুব বড় চ্যালেঞ্জে, এবং আজকে যারা শিক্ষার্থী তাদের সামনে ভবিষ্যৎটাও খুব বড় চ্যালেঞ্জ। কারণ এখানে চতুর্দিকে একটা অনিয়ম, চতুর্দিকে একটা অস্থিতিশীলতা, সবগুলো ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হয়েছে, এগুলোকে আবার রিবিল্ড করতে হচ্ছে। এই রিবিল্ড করাটা কিন্তু সোজা কথা নয়। এটা করার জন্যে আমি যখন ঢাকা কলেজে পড়ি তখন আপনার এখানে ছিল একটা ইনস্টিটিউট সম্ভবত, এবং আমার একজন বন্ধু বান্ধব তারা যখন এখানে থাকতেন, হোস্টেলে থাকতেন বা পড়তেন, তখন এই জায়গায় এখানে নামটা ছিল কলেজ কেস। ওইখানে আমরা বাস থেকে নামতাম, নেবে এখানে আসতে হতাম। চতুর্দিকে তখন অনেক বেশি আপনার সবুজ ছিল, যেটা একটা ফার্ম ছিল। এটা ফার্ম গেট করা হয়, তখন ওখানে একটা গেট ছিল, আর এখানে কলেজ গেট। যাই হোক, এখানেই করে রয়েছে আপনাদের এই ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির যে অতীত সেটা অনেক আগে থেকেই কৃষি ডেভেলপমেন্টের জন্য, কিন্তু ইদানিং কালে এখন যে বিষয়টা সবচেয়ে বেশি যে কৃষি বিশ্ববিদ্যালয়, এর আগেও আমি এসেছি, কিছুদিন আগে এসেছিলাম, আরো আগে আপনার তখন বোধহয় সম্ভবত 2001 সালের পরে আমার আরেকবার আসার সুযোগ হয়েছিল, যখন ইউনিভার্সিটি হলো তারপরে পরে আমার আসার সুযোগ হয়েছিল। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় একদম শহরের মাঝখানে, স্বাভাবিকভাবে এটার প্রতি সকলের আকর্ষণও আছে এবং একটা চিন্তাও আছে। সারা কিছুদিন আগে একজন বলেছেন যে আমাদের দেশে এখন প্রায় 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা যে চ্যালেঞ্জ, ফুড সিকিউরিটি যে চ্যালেঞ্জ, সেটা মোকাবেলা করা একটা বড় ব্যাপার। এবং আমরা একই সঙ্গে আবার এই কৃষিতে উদ্বৃত্ত সৃষ্টি করে তার থেকে আপনার বাইরে থেকে কিছু অর্থ উপার্জনের ব্যাপারটা হতে রয়েছে। আজকে যারা এখানে নবীন শিক্ষার্থী যারা ভর্তি হয়েছেন, তারা আজকে এখানে কৃষির উপরে পড়াশোনা করবেন। আমি দেখেছি কৃষির উপর যারা পড়াশোনা করেন তারা অনেকেই কিন্তু কৃষির লাইনে থাকেন না, বিসিএস দেন, বিসিএস দিয়ে আপনার চলে যান, কেউ আপনার পুলিশ অফিসার হন, কেউ ডিসি হন, অনেকে আপনার অন্যান্য লাইনে চলে যায়। তো এটাই স্বাভাবিক, কারণ সেই জবটা অনেক বেশি আপনার আকর্ষণীয়। তবে আমার কাছে একটা জিনিস মনে হয়, যেটা সবসময় মনে করি, যে কৃষিতে যারা কাজ করেন, সেটা শিক্ষার্থী হোক, শিক্ষক হোক, অথবা আপনার মাঠে যারা কৃষি কাজ করছেন তারা, অথবা যারা ডিসেমিনেট করছেন টেকনোলজিটাকে তারা, এরা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। এই জন্য মনে হয় যে আমি